যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শিগগিরই বৈঠক হতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। কি নিয়ে হতে যাচ্ছে দুই পরাশক্তি নেতাদের আলোচনা, কেনই বা আলোচনার জন্য বেছে নেওয়া হয় নিরপেক্ষ বা তৃতীয় কোনো স্থানকে, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাশিয়ার দুটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মস্কোর কর্মকর্তারা ট্রাম্প ও পুতিনের বৈঠককে কেন্দ্র করে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। সম্ভাব্য এই বৈঠকের ব্যাপারে তথ্য জানতে সৌদি এবং আমিরাতের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো দেশের কর্মকর্তাই এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রাশিয়ার সূত্রের বরাতে জানা গেছে, দুই নেতার বৈঠকে দুটি ইস্যু গুরুত্ব পাবে: জ্বালানি তেলের দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান। টানা প্রায় ১.৫ বছর ধরে বাজারে মন্দাভাব চলার পর ২০২৩ সালের শেষ দিকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। মূলত রাশিয়ার প্রস্তাবের ভিত্তিতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। ওয়াশিংটন শুরু থেকেই ওপেক প্লাসের এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার সৌদি ও আমিরাতকে তেলের উত্তোলন আগের পর্যায়ে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ওপেক প্লাস তার সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। পুতিন ও ট্রাম্পের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সূত্র। তবে জ্বালানি তেলের চেয়েও বেশি গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের ইস্যুটি। কারণ গত জানুয়ারি মাসে শপথ গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি। প্রসঙ্গত, নিজের প্রথম মেয়াদে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন ট্রাম্প। সেবারও নিজের প্রথম বিদেশ সফরের ভেন্যু হিসেবে সৌদি আরবকেই বেছে নিয়েছিলেন তিনি। প্রশ্ন জাগা স্বাভাবিক, কেন ক্ষমতাধর দুই দেশের সর্বোচ্চ নেতাদের বৈঠকের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু খোঁজা হয়? প্রথম কারণটি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। রাশিয়া বা যুক্তরাষ্ট্রে বৈঠক হলে মনে হতে পারে এক পক্ষ অন্য পক্ষের উপর প্রভাব বিস্তার করছে। নিরপেক্ষ স্থানে বৈঠক করার মাধ্যমে দুই পক্ষই সমান গুরুত্ব পায় এবং আলোচনার পরিবেশ আরও ন্যায্য বলে বিবেচিত হয়। এছাড়াও তৃতীয় দেশে বৈঠক করার মাধ্যমে নেতারা একটি রাজনৈতিক বার্তা দিতে পারেন। এই আলোচনা কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি বৈশ্বিক গুরুত্ব বহন করে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল প্রতিক্রিয়া এড়ানো। নিজের দেশে বৈঠক করলে অভ্যন্তরীণ সমালোচনা বা বিরোধী পক্ষের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে এই ধরনের বৈঠক যদি বিতর্কিত বিষয় হয়, তবে এর নেতিবাচক প্রভাব কমাতে নিরপেক্ষ জায়গাকেই বেছে নেওয়া হয়। তবে এই দুই দেশের সর্বোচ্চ নেতারা একে অন্যের দেশে যে সফরে গিয়ে বৈঠকে অংশ নেননি এমনটিও নয়। অতীতে ৪ জন রুশ প্রেসিডেন্ট এবং ৭ জন মার্কিন প্রেসিডেন্ট একে অন্যের দেশে সফর করেছেন এবং বৈঠক করেছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।